আসসালামু আলাইকুম। আজকে একটি konka টিভি এসেছে আমাদের কাছে পাওয়ার সমস্যা নিয়ে। টিভিটি অন হচ্ছে না এবং এখানে যে ইন্ডিকেটর যে লাইটটি আছে দেখুন টিপ টিপ করে জ্বলছে এবং নিচ্ছে, টিপ করে একটা শব্দ হচ্ছে, কিন্তু টিভিটি কিছুতেই অন হচ্ছে না। তো এই সমস্যাটি কোথায় থেকে হচ্ছে দেখানোর চেষ্টা করছি। সমস্যাটি সমাধান করার জন্য টিভিটি খুলে নিয়েছি এবং কিছু পরিমাপ করার মাধ্যমে ভোল্টেজ এবং কোথাও কোনো শর্ট আছে কি না এ ধরনের ইন্ডিকেটর যে লাইটটি, স্ট্যান্ড বাই যে লাইটটি যদি টিপ টিপ করে তাহলে আমরা সহজে বুঝতে পারি এই যে এখানে যে আউটপুট আছে এই আউটপুট থেকে শর্ট হলে কিন্তু এই ধরনের সমস্যা হয়। এখানে একটি আউটপুট ব্যবহার করা হয়েছে। তো আসলে আমরা কোথায় থেকে সমস্যাটি হচ্ছে বিভিন্নভাবে পরিমাপ করে দেখে সমস্যাটি নির্ণয় করব। প্রথমে আমরা এই যে পাওয়ার যে সেকশনটি আছে, পাওয়ারটি কত ভোল্টেজ আউটপুট হচ্ছে, কত ভোল্টেজ ইনপুট হচ্ছে, এগুলো পরিমাপ করে দেখানোর চেষ্টা করছি। কাজের সুবিধার জন্য একটা এক্সট্রা এসি কট লাগিয়ে নিচ্ছি। ভোল্টেজ পরিমাপ করার জন্য একটি ডিজিটাল মিটার নিয়েছি এবং মিটারের নেগেটিভ যে তারটি আগে বডিতে লাগাবো না, আজকে মিটারটি আমি ডিসি ভোল্টেজ সিলেক্ট করে নিলাম এবং আমি নেগেটিভ এবং পজিটিভ যে টার্মিনাল মিটারের দেখুন বি প্লাস যে আউটপুট হয়েছে চপার থেকে এবং বি প্লাস ফ্লাইব্যাক ইন হয়েছে সেই লাইনে ধরে রেখেছি। এসি প্লাগটি আমি ইন করে দিচ্ছি। দেখুন 106 ভোল্ট এসে এখানে কিন্তু 60, 63, 72 এরকম ভোল্টেজ হয়ে যাচ্ছে। তো বি প্লাস ভোল্টেজটি ড্রপ খাচ্ছে। বি প্লাস ভোল্টেজটি ড্রপ খায় যখন আমাদের এই যে ফ্লাইব্যাক আছে, এখানে ফ্লাইব্যাকটি যদি নষ্ট হয় বা আউটপুট বা ফ্লাইব্যাকের সাইডে কোনো হাই ভোল্টেজের যে পিএফগুলো আছে এগুলো শর্ট হলে কিন্তু বি প্লাসের ভোল্টেজ ড্রপ খায়। আবার ড্রপ খেতে পারে যে বি প্লাসের এখানে 160 ভোল্টের ক্যাপাসিটার আছে, সেই ক্যাপাসিটার থেকেও ড্রপ খায়। তো আমরা যে কাজটি প্রথমে করব সেটি হচ্ছে এই যে ফ্লাইব্যাকের যে লাইনটি চলে এসেছে চপার থেকে, যে আউট হয়ে ভোল্টেজটা আউট হয়ে ফ্লাইব্যাকে ইন হয়েছে, সেই লাইনটা আমরা ডিসকানেক্ট করে দেব। তার আগে আরও একটি কাজ করে নিচ্ছি। এখানে দেখুন পাওয়ারের একটি ফিল্টার ক্যাপাসিটার আছে 450 ভোল্টের, 100 মাইক্রোফ্যারাড বা 150 মাইক্রোফ্যারাড বা 220 মাইক্রোফ্যারাড এরকম থাকে, এক এক টিভিতে এক এক রকম। এখানে যে মেন ক্যাপাসিটারটি থাকে এই ক্যাপাসিটারের ভোল্টেজটি একটু পরিমাপ করে নিচ্ছি। তো 450 ভোল্টের ক্যাপাসিটারে আমি ধরে রেখেছি এবং এসি প্লাগটি ইন করে নিচ্ছি। দেখুন 325, 229 যখনই লোড পড়ছে তখনই 299 এরকম ভোল্টেজ কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে একটু ভোল্টেজ ড্রপ খাচ্ছে, এখানে অবশ্যই 300-র উপরে ভোল্টেজ থাকতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখনই লোড নিচ্ছে তখনই কিন্তু ভোল্টেজটি কমে যাচ্ছে। হবে না আজকে, যাও দেবো না, বিকালের সন্ধ্যার দিকে আসো গা। আসলে দিনের বেলা কাজ করা সমস্যা, বিভিন্ন কাস্টমার চলে আসে, এর জন্য আমি বেশিরভাগ ভিডিওগুলো রাতেই তৈরি করি। তো আপনারা কিছু মনে নিয়েন না, কাজের মধ্যে একটু অন্য কথা চলে আসতেছিল। যেটি বোঝাতে যাচ্ছিলাম, দেখুন বি প্লাসে আমরা ভোল্টেজ কিন্তু কম পাচ্ছি এবং এখানে যে মেন ফিল্টার ক্যাপাসিটার, আমি সার্কিটটি উল্টিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন 450 ভোল্ট, 400 ভোল্টের যে ক্যাপাসিটারটি, এই ক্যাপাসিটারটি কিন্তু আমরা এখানে ভোল্টেজ কিন্তু কম পাচ্ছি। আবার বি প্লাসের যে ক্যাপাসিটার আছে এখানে আমরা ভোল্টেজটি কম পাচ্ছি। তো আমি আজকে একটু শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি। দেখুন আমি এই যে মেন যে 450 ভোল্টের ক্যাপাসিটার,
এই ক্যাপাসিটার চেঞ্জ করার আগে আমি একটু কাজ করেছিলাম, এটা আপনাদেরকে দেখাচ্ছি না। দেখুন এখানে যে বি প্লাস যে আউট হয়েছে ফ্লাইব্যাক পর্যন্ত, এখানে আমি এই যে জাম্পারটা ডিসকানেক্ট করে এখানে আমি 100 ওয়াটের যে বাল্ব আছে, এই যে 100 ওয়াটের যে বাল্ব আছে, এই বাল্বটি কিন্তু আমি লাগিয়েছিলাম এই যে বি প্লাসের যে দুইটি কানেকশন আছে সেই কানেকশনে। আমি দেখতে পেলাম যে আমাদের পাওয়ারটি দুর্বল, আসলে ফ্লাইব্যাক ওই সাইডে কোনো শর্ট নেই। তো তারপরে আমি এখানে যে মেন ফিল্টার ক্যাপাসিটার আমি ভোল্টেজটি ড্রপ খাচ্ছিল, এখানে ক্যাপাসিটারটি খুলে আমি একটু পরিমাপ করে নিচ্ছি। এর জন্য আমি একটি অ্যানালগ মিটার নিয়েছি, দেখুন X100-এ সিলেক্ট করা আছে। মিটারটি আমি যদি আমাদের ক্যাপাসিটার দুইটি প্রান্তের ধরি, সরি মিটারটি একটু প্রবলেম দেখাচ্ছে। দেখুন মিটারের কাঁটাটি কিন্তু কিছুটা উঠে নেমে যাচ্ছে এবং এসে পজিটিভে পজিটিভ, নেগেটিভ ধারপে উঠে আছে, উল্টা পাশে উঠে নেমে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি যে ক্যাপাসিটারটি মনে হয় ওকে আছে, যেহেতু মিটারের কাঁটাটি উঠে নেমে যাচ্ছে। তো আর একটু ভালোভাবে শিওর হয়ে নিতে হবে, যেহেতু ভোল্টেজ ড্রপ খাচ্ছে। মিটারটি কিন্তু এমনিতে মনে হচ্ছে ভালো আছে, মিটারে এমনি মনে হচ্ছে এই ক্যাপাসিটারটি ভালো আছে। আমরা খুলে একটু পরিমাপ করে নিব। আমাদের কাছে ক্যাপাসিটার পরিমাপ করার জন্য আলাদা একটি ডিজিটাল মিটার আছে, এটার কত মান, সেই পরিমাণ মান দেখায় কিনা সেটা দেখাবে এই মিটারে। দেখুন মিটারে কিন্তু কাঁটাটি উঠে নেমে যাচ্ছে। এতে করে বুঝতে পারছি আমাদের ক্যাপাসিটিটা ঠিক আছে। তো আমি আরও একটি নতুন ক্যাপাসিটার, এটিতে একটু পরিমাপ করে দেখব। দেখুন এটাতে মিটারের কাঁটাটি কিন্তু বেশি দূর উঠছে, একটু খেয়াল করুন। এটা কিন্তু উঠে নেমে যাবে, আবার উল্টা করে ধরলে মিটারের কাঁটাটি উঠে নেমে যাবে। এটা কিন্তু বেশি দূর উঠছে, ওটার কিন্তু কম দূর উঠছিল। তো আমি যে কাজটি করছি, দেখুন আমাদের কাছে একটি ডিজিটাল মিটার আছে। আমি এই যে ক্যাপাসিটার মাপার যে অপশনটি সেখানে সিলেক্ট করে নিচ্ছি। এটা চাপ দিলে এই যে NF এই অপশনটিতে আমরা ন্যানোফ্যারাড, মাইক্রোফ্যারাড এরকম অপশন আছে। এখানে আমরা যদি ক্যাপাসিটারটি পরিমাপ করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ক্যাপাসিটার কত মান আছে। আসলে একটু ধরে রাখতে হবে, সাথে সাথে মানটি আসে না। দেখুন 60 মাইক্রোফ্যারাড এই মানটি কিন্তু দেখাচ্ছে 60। আসলে এটির মান হচ্ছে 100 মাইক্রোফ্যারাড, 100 মাইক্রোফ্যারাড। আর আমি এখানে একটি 150 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার নিয়েছি, এটিতে আমি পরিমাপ করে দেখব। (166.0) তো 150 মাইক্রোফ্যারাড যেটি, এটি 166.0 দেখাচ্ছে। আর 100 মাইক্রোফ্যারাড এটি কিন্তু মান দেখাচ্ছে 60, অর্থাৎ অনেক কম, অর্ধেকের মান দেখাচ্ছে, 100-র জায়গায় 60। তো এই ক্যাপাসিটারটি ভালো মনে হলেও, মানে আমাদের অ্যানালগ মিটারে যদি মনে হয় অনেক সময় যে মিটারের কাঁটাটি উঠে নেমে যাচ্ছে, আসলে ভালো আছে, আসলে ক্যাপাসিটারটি ভালো নেই। তো আমি এই যে ক্যাপাসিটারটি নতুন, এই ক্যাপাসিটারটি আমি লাগিয়ে দেখে নিচ্ছি। আসলে 100 মাইক্রোফ্যারাড আমাদের কাছে নেই, 150 আছে, 150ই লাগিয়ে নিচ্ছি। এটি একটি কঙ্কার সার্কিট। ক্যাপাসিটারটি লাগিয়ে নিয়েছি এবং আমাদের মিটারে ডিসি ভোল্টেজ সিলেক্ট করে নিয়েছি আবারও। আর এসি প্লাগটি আমি
ইন করে নিচ্ছি। এবারে দেখুন আমাদের প্লাগটি মিস করেছে। দেখুন 303, 301 ওর সিরিজ লাইনে দেওয়া আছে, তো এর কারণে একটু ভোল্টেজটি কমে যাচ্ছে। আমি ডাইরেক্টে দিয়ে নিচ্ছি। দেখুন 326, 323 এরকম ভোল্টেজ আছে। এখন কিন্তু আর 299 এরকম ভোল্টেজ হচ্ছে না। এখন কিন্তু ভোল্টেজটি ঠিক আছে আমাদের। এবং সেই সাথে বি প্লাস যে ভোল্টেজটি, সেই ভোল্টেজটি যদি আমি দেখি, বি প্লাস ভোল্টেজটি কিন্তু ,107, এই ভোল্টেজটি কিন্তু আর ড্রপ খাচ্ছে না। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি কোথায় থেকে আমাদের ভোল্টেজটি ড্রপ খাচ্ছিল। আসলে ভোল্টেজ, এই বি প্লাসে ভোল্টেজ ড্রপ অনেক কারণে খেতে পারে। সেটি হচ্ছে আমাদের এই যে চপারের যে ক্যাপাসিটার আছে, এখানে এসটিআর সার্কিট যদি হয়, মসফেটের সার্কিট যদি হয়, এখানে চপারের যে প্রাইমারি সেকশন, সেখানে ক্যাপাসিটার থাকে কিছু ছোট ছোট। সেই ক্যাপাসিটারগুলো সমস্যা হলে কিন্তু আমাদের বি প্লাসের ভোল্টেজ ড্রপ খাবে। আবার ফ্লাইব্যাক আউটপুট এই সাইডে যদি শর্ট থাকে, তাহলে কিন্তু ইয়াক কয়েল যদি শর্ট থাকে, তাহলে কিন্তু বি প্লাসের ভোল্টেজ ড্রপ খাবে। আবার এই যে আমি আজকে ভিডিওতে যে সমস্যাটি সমাধান করলাম, এই যে মেন ফিল্টার ক্যাপাসিটার, এটি কিন্তু মানটি আসলে মাইক্রোফ্যারাড 100 মাইক্রোফ্যারাড হওয়ার কথা, সেখানে 60 মাইক্রোফ্যারাড দেখাচ্ছে। মানটি অনেক কম দেখাচ্ছে, যার কারণে এই সমস্যাটি হচ্ছিল। এই ক্যাপাসিটার চেঞ্জ করে দেওয়ার পরে আমাদের আজকের যে কাজটি ওকে হয়ে গিয়েছে। এবং আমি টিভিতে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখুন টিভিতে কিন্তু অলরেডি আলো চলে এসেছে। টিভিতে ডিশ লাইন যদি আমি লাগিয়ে দিই, দেখুন ডিশ লাইনের কিন্তু অলরেডি ছবি চলে এসেছে। সব কিছু ওকে আছে। টিভিটি কাজটি মনে হলো যে খুব সহজেই হয়ে গেল। আসলে যে সকল কাজ সহজেই হয়ে যায়, সে সকল কাজই আমাদের কাছে মনে হয় অনেক কঠিন। আজকে যেভাবে কাজটি আমি সমাধান করে দেখালাম, এ ধরনের এই যে কিছুটা মান আছে, কিছুটা কমে গিয়েছে, এগুলো ধরা আসলে খুবই কঠিন হয়ে পড়ে আমাদের টেকনিশিয়ানদের। আসলে সিআরটি টিভির কাজগুলো একই সমস্যা অনেক সাইডের থেকে, অনেক পার্টসের থেকে হতে পারে। কাজেই আমাদের একটু রোগটা ধরতে একটু কঠিন হয়ে যায়। তো আশা করছি ভিডিওটি যারা দেখেছেন ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও, এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।